সকাল থেকে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আজ হচ্ছে খুব ভোরে উঠেছিলাম ঘুম থেকে। সূর্য ওঠার আগে স্নান করতে হয় আজ। সেটা আমি আসলে ভোরে ওঠার চেষ্টা করি, কিন্তু ইদানে আমি ভোরে উঠতে পারি না। আমার উম শরীরটা অতটা ভালো নেই। যার কারণে আজকে তো উঠতেই হবে, শরীর যতই খারাপ হোক। তারপরেও ঠান্ডা, ঠান্ডা পড়েছিল। কি আর করা। খুব ভোরে, ভোরে ঘুম থেকে উঠে স্নান-টান করে তারপরে তিলকাদি পরে আসলে গোপালের সেবায় রত হব। কারণ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন হচ্ছে বিষটা একটা বিশেষ কারণের জন্য মানে খুব মহত্বপূর্ণ। আর আজ বেশি মহত্বপূর্ণ হচ্ছে এই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয় ২১ দিন ব্যাপী। এই ২১ দিন গোপাল বা ভগবান জগন্নাথ মুখে এবং চরণে মানে সারা গায়ে আর কি চন্দন লেপন করতে হয়। কারণ এখন তো বৈশাখ মাস, প্রচণ্ড পরিমাণের গরম পড়ে। আর চন্দন সাথে যদি কর্পূর এবং অগুরুর আছে এগুলো মিশিয়ে তাদের সর্বাঙ্গে মাখিয়ে দেওয়া হয় তাহলে শীতল অনুভূত হয়। যার কারণেই এই ২১ দিন চন্দন লেপন করতে হয়। উম আর আমি এর আগে যখন বেশি গরম পড়েছে তখনও এমনি চন্দনটা দিয়েছিলাম। কিন্তু এই কয়দিন আসলে আমাদের শাস্ত্রেই নিয়ম আছে যে ভগবানকে চন্দন দিতে হয়। কিন্তু একটা ব্যাপার, মায়াপুরের বিগ্রহে যেমন সুন্দর চন্দন দিলে একদম একটা হলুদ, হলুদ দেখতে হয়। আমার চন্দনটা একটু সাদা। আর হয়তোবা ওরা অনেক কিছু মিশায়, আরও অনেক কিছু জয়ফল না কি, কি যেন আছে। তাই আমি সেটা কিন্তু ওগুলো তো আর আমি পাবো না। তাই আমি কর্পূর এবং অগুর আছে সেটা দিয়ে আ চন্দনটা লেপে দিই সারা শরীরে। আর এটা হচ্ছে স্নান করার আগে এবং এটা হচ্ছে স্নানের পরে। আর সবার তো একটা প্রাইভেসি আছে, তারও প্রাইভেসি আছে। তাই আমি তার স্নানের ভিডিও আমি দেখালাম না। এই যে আমি চন্দনটা বেটে নিয়েছি। এরপরে আমি ওটায় কর্পূর মিশিয়ে এবং অগরুটা মিশিয়ে তারপরে তার মুখে, সর্বাঙ্গে এবং পায়ে, মানে মেইনত হচ্ছে পায়ে এবং মুখে, হাতে দিতে হয়। আমি সর্বাঙ্গে সব মায়াপুরে দেখেছি সর্বাঙ্গেই দিয়ে দিয়েছে। আর দেখতে এতটা অপূর্ব লাগছিল, মানে মনে হয় যে সারাদিন চেয়েই দেখি। এত ভালো লাগে। আমি আসলে প্রতিদিন সকালে ওই মায়াপুরের যে মঙ্গল আরতি, দর্শন আরতি, সন্ধ্যা আরতি হয় সেগুলো প্রতিদিনই আমি চালাই দিয়ে তারপরে ভগবানের সেবা করি। আর এতে মনটা আরও বেশি ভালো হয়। মনে হয় যে আমি সেই ভগবানের সান্নিধ্যেই আছি। এত ভালো লাগে। এই দেখুন আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি চন্দন। আর এটা দিতে না খুব ভালোই লাগে। তারপরে হচ্ছে পুজো তাকে ভোগাদি দিলাম। ভোগাদি দিয়ে তারপরে হচ্ছে আমি আমার নিত্যদিনের কাজে চলে যাব। এই যে হচ্ছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই গোপালের জন্য একটু পায়েস রান্না করেছিলাম এবং ফল দিয়েছিলাম। ৫ প্রকারের ফল দিয়ে ভোগ দিয়েছিলাম। কারণ সকালবেলা তো এর থেকে বেশি আর তেমন কিছু আয়োজন করতে পারিনি। আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম, ওইদিকে পায়েসটা রাইস কুকারে রান্নার জন্য চড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমার এদিকে সব গুছিয়ে-টুছিয়ে তারপর রান্নাটা হয়ে গিয়েছিল। পরে প্রসাদটা করে তার জন্য সারাদিনের জন্য ১ বাটি বাটি চাপা দিয়ে রেখে দিলাম। আর ১ বাটি পায়েস যে সারাদিন সে খাবে। তারপরে আমার নিত্যদিনের সাংসারিক কাজে আমি চলে গেলাম। তারপরে আজকে রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজি রান্না করেছিলাম, ভাজি করেছিলাম আর টক ডাল। আম দিয়ে ডাল রান্না করেছিলাম। এই গরমে টক ডালটা আসলে খুব ভালো লাগে আর রান্নাটাও বেশ ভাল লাগছিল আমাদের। এমনিতে আমি ডাল অতটা পছন্দ করি না, কিন্তু আজকের ডালটা বেশ ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে কচু দিয়ে ডাঁটা দিয়ে একটা মাখো, মাখো করে একটা রান্না করেছিলাম। এরপরে হচ্ছে মন্দিরে যাব, যেহেতু এটা অক্ষয় তৃতীয়ার বিশেষতম দিন তাই মন্দিরে যেয়ে ভগবানের সান্নিধ্যে থাকতে চেয়েছিলাম। তারপর মেঘ হয়েছিল, ভাবছি যে যাওয়া হয় কি না, তারপরে আর সমস্যা হয়নি, গিয়েছিলাম। তারপরে বিকেলে এসে আবার রান্না করেছিলাম, কুশি ভেজেছিলাম, বড়া করেছিলাম। তারপরে সকালের একটু তরকারি ছিল সেটা গরম করেছিলাম। আর হচ্ছে মটর আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল।